ওই সময় তিনি কিন্তু দেশের প্রেসিডেন্ট। জিয়াউর রহমানের জীবনী পড়েছিলাম আমি। ইন্তেকালের পর উনি যখন প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার সন্তান, ওই যে এখন যিনি আছে লন্ডনে, জনাব তারেক জিয়া। এই ছেলে, সমস্যা কেমন? এই ছেলে, এখন কিন্তু বাড়ি চলে যাব। কি আশ্চর্য! হ্যাঁ, জানি করে বের করে দেন। পাগল ছাগল এসে ভরে যায়। ছোটটা তো মারাই গেল। বেগম জিয়া ওই সময় ছেলেটাকে নিয়ে গেছে ভর্তি করতে এক জায়গায় ঢাকাতে। এমন অবস্থায় পোশাক আশাক ভরা অবস্থায় গিয়েছে। ওখানকার দায়িত্বশীল জিজ্ঞাসা পর্যন্ত করেছে, কি আপনি এই অবস্থায় কেন চিনতে পারে নাই নাকি? প্রথমে ছেলেটার পরিচয় জিজ্ঞাসা করেছে, নাম কি? তারেক। বাবার নাম কি? জিয়াউর রহমান। কোন জিয়া? প্রেসিডেন্ট জিয়া। এ লোকটার নাম আজও পর্যন্ত মানুষ শুনলে দোয়া করে, এমনি না। সে তো জেনারেল শিক্ষিত মানুষ। তার জীবনে এমন এমন কিছু কাজ পাওয়া গেছে, আল্লাহ পাক মনে হয় এই জন্য তাকে মরণের পর চিরন্তন করে রেখেছে। এদেশে তো বহু মানুষ ছিল, তারা মারা গেলে মানুষের বর দোয়া করে। জেলখানার ভেতরে আমি অপু ভাইয়ের সাথে ছিলাম, তারেক জিয়া সাহেবের পিএস। মানে মোনাজাতের ভেতরে জিয়াউর রহমানের জন্য দোয়া করতেন, রব্বুল আলামিন তুমি আমার লিডারের বাবাকে মাফ করে দিও। এমনিতেই মজলুম তিনি, এই কারণ জেলে যারা যায় আমি দেখেছি অধিকাংশ মানুষকে ওরা মজলুম করে রাখে। আর নবীজি জানিয়েছিলেন মাজলুমের দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। যত মানুষ এই 15.5 বছরে ছিলাম, আমার মনে হয় 100 জনের 70 জন আমার নিরপরাধ, কিচ্ছু জানি না মামলা সংক্রান্ত। আন্দাজে রাজনৈতিক প্রতিহিংসার কারণে জুলুম করে আমাদেরকে আটক করে রেখেছিল। আমি বলছি, যারা জুলুম করে তারা জালেম, যারা সহ্য করে তারা মাজলুম। এই জন্য ওখানে বহু মানুষ দেখতাম জমার দিন কয়েকজন এক জায়গায় দোয়া করতো, আল্লাহ যে মানুষগুলো দেশের জন্য এই এই কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে, তুমি তাদেরকে মাফ করে দিও। মাজলুমের দোয়া কবুল হয়। এই জন্য বলছি, আল্লাহ জিয়াউর রহমানকে মনে হয় মাফ করে দেবেন। তার জীবনের ভালো কাজগুলো আল্লাহ কবুল করেন। অন্যায় যদি মানুষ হিসাবে কিছু করে থাকে, আল্লাহ যারা মাফ করে দেন। এই যে আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস হবে রাষ্ট্রের সব কাজের মূল ভিত্তি, এই কথাটা উনি লিখেছিলেন। জীবনে তার কোনো কিছু কবুল হোক বা না হোক, এই কথাটা পড়লে একবার আল্লাহর কথা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই লোকটাকে যদি মাফ করে দেয়, আমাদের ক্ষতি হয়ে যাবে। আরো জোরে বলেন। আরো যারা দেশের জন্য কাজ করেছিলেন, আল্লাহ সবাইকে যেন মানবতার সেবার কারণে মাফ করে দেন। বিশেষ করে ইসলামের জন্য, মানবতার জন্য যাদের জীবনটা শেষ হয়ে গেল, এই মানুষগুলোর জীবনের আমল যেন আল্লাহ ব্যর্থ না করে, কবুল করে দৃষ্টান্তমূলক পুরস্কার দেন। বলেন আমিন। অথচ বাংলাদেশে যে মহিলা পালিয়ে গেছে, ও হাজার হাজার কোটি কোটি টাকা বোঝা দিয়ে গেল আমাদের। সে তো ভালোই আছে তার মেয়ে নিয়ে, বোন নিয়ে, ছেলে নিয়ে, কিন্তু আমাদের উপর এখন কত বোঝা। এদেশে এখন জন্ম নিলে 1 লাখ টাকা ঋণ। এই যে যাদেরকে 2780 জন মানুষ এখন হাসপাতালে, এই মানুষগুলোকে আপনি তার পরিবারের জন্য, মা বাবার জন্য, সমাজের জন্য একটা বোঝা বানিয়ে দিলেন। নবীর উম্মত যারা, তারা বোঝা আরো দূর করে দেয়, হালকা করে দেয়। আর ওরা এমন নবীর উম্মত, বোঝা আরো চাপিয়ে দিয়ে গেল। আপনি মাপ পাবেন না। মাপ পাওয়ার জন্য মানুষের বোঝা হালকা করা লাগে। তাহলে কিয়ামতে আল্লাহ আপনার পাপের বোঝা হালকা করে দেবে। পাপের বোঝা হালকা করা মানে আপনাকে আল্লাহ মাফ করে দেবে। হযরত ওমরের সময় প্রেসিডেন্ট, ছেলেটাকে ভর্তি করার পরেই কয়েকদিন ক্লাস চলছে, হঠাৎ করে ওই দেশের প্রধান বিচারপতি হযরতে আলী তার ছেলে হোসাইনকেও দিলেন মাদ্রাসায়। এই টেবিলের উপর থেকে বারবার কলম ফেলে দিচ্ছে। খেজুরের পাতার কলম, উপর দিয়ে কালি দিয়ে লেখা লাগে এই কলমে। আব্দুল্লাহকে বলছে তুলে দাও। 1 বার 2 বার 3 বার তিনি তুলে দিলেন। তৃতীয়বার একবার বলে ফেললেন, কি তুমি বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার খাদেম, চাকর নাকি? হযরত হোসাইন তিনি মনের অশান্তি যেন কথা বলে ফেললেন, হে আব্দুল্লাহ, তুমি শুধু খাদেম না, খাদেমের বাচ্চা খাদেম।
উনি ওই সময় প্রেসিডেন্টের ছেলে মাইন্ডে নিয়েছে। বাড়িতে যে জিজ্ঞাসা করছে, বাবা হোসাইন আমাকে খাদেমের বাচ্চা, খাদেম এই শব্দ দিয়ে সবার সামনে গালি দিয়েছে, আমি আর মাদ্রাসায় যাব না। বিচার যদি তুমি সত্যিই না করো, আমি মাদ্রাসায় পড়া বন্ধ করে দিলাম। মানে বলছে ঠিক আছে, আজকে না জমার দিন আমি বিচার করব হাজারো মানুষের সামনে। বয়ান চলাকালীন তিনি খুতবা বন্ধ করে দিয়ে বললেন, হোসাইন হ্যাঁ এদিকে আসো, আমার এই ছেলেকে তুমি গালি দিয়েছো, আমাকে পর্যন্ত ছোট করেছো মানুষের সামনে। বলে হ্যাঁ করেছি। কেন তুমি গালি দিলে? এই ছোট কথাটা কেন আমাকে বললে? হযরত হোসেন বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, হোসেন তাই তো, আমি তো এভাবে চিন্তা করি না, আমি তো তোমার নানার খেদমত করেছি, আর খেদমত যে করে সেই তো খাদেম। তুমি কি এই কথাটা যা বললে লিখতে পারবা? হ্যাঁ, কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইতি হোসাইন ইবনে আলী। সই করে দিলাম। কাগজটা হাতে নিলেন, জমা দিলেন, সাহাবীদেরকে বললেন, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে, আবু সাঈদকে যেভাবে মেরেছে ওইভাবে ক্রস ফায়ার দিয়ে শেষ করে দেন, তাহলে তার গুনাহ মাফ হবে, তাছাড়া কোনো মাফ নেই। ও যদি কিয়ামত পর্যন্ত জেলে থাকে ওর মাফ হবে না, কারণ ও তো জেলে থাকলে ওই কষ্টটা পাবে না। আবু সাঈদের মতো জীবন ওকেও দেওয়া লাগবে। এর সাথে যারা জড়িত, আয়না ঘরের সাথে যারা জড়িত, তারা 8 বছর 10 বছর 14 বছর আগে ওই ঘরে রাখা লাগবে। সুতরাং যারা বিভিন্ন কায়দায় বলছেন আমরা ঢুকে পড়বো, আপনি ঢুকে পড়তে পারবেন না, আপনার ধরনের রেডি করা আছে। আর এটা যদি নাও হয়, দুনিয়া শেষ না, এরপরে আরেকটা জগৎ আসছে। এমনি আপনি 8-10 বছর পরে এমনি মরে যাবেন। কথা বলেন না কেন? আমি তো চাই আমার 3 বছরের জন্য আমার এই মামলার সাথে যারা জড়িত প্রত্যেকে যেন এভাবে ফাঁসির কন্টেম ছেলে 3 বছর থাকে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে। ব্যারিস্টার আরমানের জন্য 8 বছর তারা আয়না ঘরে থাকবে। 8 আর 3 কত হয় বলেন? ব্যারিস্টার আরমানের জন্য 8 বছর, আমান আজমির জন্য 10 বছর, কত হয়? 23। কত? 11 আর 10 কত হয়? 21 বছর আপনি আগে থাকবেন মাটির নিচে, এরপরে আপনারা যা করবেন করবেন। আর আমি জানি 21 বছর হলে আপনি কবরে চলে যাবেন। কি কথা বলেন না কেন? আমরা চাচ্ছি আপনাদেরকে বাঁচাতে, আপনারা যখন বাঁচতেই চান যে আমাদেরকে বাঁচান, হ্যাঁ বাঁচানোর যে সিস্টেম কোরআন হাদিস দিয়েছে এইভাবে আসেন। এই 15.5 বছর অনেককে ঘরে ঘুমাতে দেননি, তাহলে আপনি 15.5 বছর একটু থেকে দেখেন যে কেমন লাগে। আমাদের আদালতে তোলার সময় বলতো দেখ কেমন লাগে, এখন আমরাও বলি দেখ কেমন লাগে। খাপের খাপ, মন্তাসের বাপ। এই কথা বলা যাবে না। আমার প্রথম কথা ছিল এইটা যে দুনিয়ায় যারা জালেম তাদের বিরুদ্ধে মামলা দেবে কে? সুতরাং যারা পালিয়েছেন এবং পালিয়ে অনেকে যাচ্ছেন, গোপনে আছেন, জালেম যারা, তারা কিন্তু হামজার মামলার আসামি আর নেই, এখন সরাসরি আল্লাহর মামলার আসামি। আল্লাহর মামলার আসামি ও কি বাঁচতে পারে এরকম কোন সম্ভাবনা আছে? নেই। আপনার দুনিয়াও শেষ, আখিরাত তো শেষ। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমদের জন্য দোয়া করেও লাভ নেই, কারণ তাদের জন্য দোয়া করলে কবুল হবে না।